মুসলমান ভাইগণ আমার, যুবক ভাইরা এটা ভালো জানবে। বর্তমান কয়েকদিন আগে একটা ভাইরাল হয়েছে, সেই বিষয়টা হচ্ছে যে ভারতের এক নায়িকা নাম হচ্ছে রশ্মিকা মান্দানা। এই নায়িকাটা যেই সময় আমি মোবাইল নিয়ে দেখি যে আমার মোবাইলে একটা SMS আসলো, আসার পরে দেখি SMSটা হচ্ছে ওইটা, কেউ যদি ইউটিউবে কোনো কিছু ছাড়ে, আমার যদি সাবস্ক্রাইব থাকে তাহলে কিন্তু এই SMSটা আসে। আসার পর দেখি মুফতি আমির হামজার ক্রাশ নাকি রশ্মিকা মান্দানা। কেন রশ্মিকা মান্দানাকে আল্লাহর কসম করে বলি, এই নায়িকাকে যদিও আমি ফেসবুকে দেখছি, তারপরে আমি চিনি না এটা কে। আমি সঙ্গে সঙ্গে ইউটিউবে যা সার্চ দিলাম যে দেখি রশ্মিকা মান্দানা এটা কে, একটু সার্চ দিয়ে দেখি যে না, শুধু অহরহর SMS যে রশ্মিকা মান্দানা আমির হামজার ক্রাশ। আমি এইবার চিন্তা করলাম যে তাহলে একটু আমির হামজার ক্রাশ কিভাবে হলো এটা একটু দেখি। আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি আমির হামজার বক্তব্য দেখলাম। ইউটিউবাররা আবার এই কাজটাই সুন্দরভাবে কাটছাট করে লিখেছে যে রশ্মিকা মান্দানার নাম এটা হচ্ছে মুফতি আমির হামজার ক্রাশ। আমি মূল বয়ানে দেখলাম মুফতি আমির হামজা তিনি বলেছিলেন যে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দ্বারা বানাইছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্য দিয়ে বানাইছে, ঠিক এরকম সৌন্দর্য দিয়ে কিয়ামত পর্যন্ত কাউকে বানাইবে না। কিন্তু তাদেরকে এত সৌন্দর্য দিয়েছেন, তারা কি সৌন্দর্য পরিদর্শন করাইছে নাকি পর্দায় থাকছে? তারা কিন্তু পর্দায় থাকছে। কিন্তু আজকে জামানার ভিতরে একটু চামড়া সুন্দর হইলেই তারা যুবকদেরকে পরিদর্শন করায়, তাম পৃথিবী তারা মাথা তোলে, তার সৌন্দর্য প্রদর্শন করায়। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই তিনি বুঝাইতে যা তিনি বলেছিলেন যে রশ্মিকা মান্দানা যেটা হচ্ছে কোন এলাকার যেন একটা নায়িকা, সেই নায়িকার কথা তিনি বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সৌন্দর্য দিয়েছেন। এইটা হয়তো আবু আমির হামজা সাহেবের বলাটা অনুচিত, কিন্তু ভঙ্গিমার এক পর্যায়ে তিনি বলে ফেলেছেন, এটা তার বলা অনুচিত, তারপরে ভঙ্গিমার এক পর্যায়ে তিনি বলেছেন। আর এইটাই বর্তমান আমাদের নেট দুনিয়ায় যুবক পোলাপানদের নিকটে ভাইরাল হয়ে গেছে। কিন্তু আমাদের সবচাইতে বিষয়টা হচ্ছে এইটা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন আল্লাহর নবী, ওনারে কিন্তু ভুল আছে না নাই? তাদের যদি ভুল হয়ে থাকে তাহলে মুফতি আমির হামজা কি তাদের সমতুল্য হতে পারবে? কখনো তাদের সমতুল্য হতে পারবে না। তারও দু একটা কথা হয়তো ভুল গিয়েছে, কিন্তু এইটা নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়া যাবে না। হয়তো একটা ভঙ্গিমা দিতে গেলে 10টা কথা বলতে গেলে একটা কথা হট করে মুখ ফসকে বের হয়ে যায়, কিন্তু হয়তো তারও বের হয়ে গেছে। কিন্তু এইটাই নিয়ে আমাদের গবেষণা করা যাবে না যে না এত বড় হুজুর এরকম কথা বলবে কেন, এত বড় হুজুর এরকম কথা বলবে কেন, এইটা নিয়ে আমাদের কোনো কথা বলা যাবে না। কিন্তু তারপরেও তিনি তার ভুলটাকে স্বীকার করেছেন। তিনি বলেছেন যে হয়তো আমার এইটা সম্ভবত পাবনার বয়ানটা ছিল যে আমার এই বলাটা হয়তো ভুল হয়েছে, তারপরেও নিজেকে সংশোধন তিনি করেছেন। এইটা নিয়ে আমরা মুসলমান তার নেগেটিভ দিকটা নিয়ে আমরা কেউ কোনো সমালোচনা করব না। বিশেষ করে আমরা তার পজিটিভ দিকগুলো নেব। মানুষ যত বড়ই হোক, মানুষ যত ছোটই হোক, সে কেমন, সে কি করে, এগুলো দেখার বিষয় না, সে কি বলতেছে সেইগুলোই আমাদের যাচাই এবং বাছাই করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা?